মানুষ কেন পেরেশান হয়ে যায়? মানুষ একটা বিষয় ভেবেই পেরেশান হয়ে যায়। আমি তো সবার ভালো করি, আমি তো সবার ভালো চাই, আমি তো সবাইকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এটা বুঝি না যে আমার আত্মীয় স্বজন আমার উপর অসন্তুষ্ট হয় কেন। আমি তো তাদের কোনো ক্ষতি চাইনি বা ক্ষতিও করিনি, তাহলে কেন তারা আমার উপর অসন্তুষ্ট থাকে? এটার পিছনে অনেক বড় এক রহস্য রয়েছে, অনেক বড় এক কারণ রয়েছে। সেটা কি জানেন? কারণটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক ঠিক নেই। আল্লাহ তাআলাকে আমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসি না। দেখেন, যেখানে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে পারি না, সেখানে মানুষের সাথে আমাদের সম্পর্ক কিভাবে থাকবে? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক করে নেই, আল্লাহ তাআলা মাখলুকের সাথে তার সম্পর্ক ঠিক করে দেন। সুবহানাল্লাহ। যদি আপনি এর উদাহরণ দেখতে চান তাহলে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী দেখে আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহর রাসূলের এমনও সময় ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন পর্যন্ত উনাকে কষ্ট দিয়েছে, উনার উপর পাথর নিক্ষেপ করেছে। তখন তিনি বাজারে আগেভাগে দাওয়াতের কাজ করতেন, আর উনার পিছনে উনার চাচা আবু লাহাব মানুষদেরকে বলতেন যে ওই ব্যক্তি ভুল মন্দ কথা বলে, তোমরা তার কথা শুনবে না। এইভাবে উনার বিরোধিতা করত। এইভাবে 10 বছর কেটে গেল, কিন্তু 10 বছর পরে উনার অবস্থা এমন পরিবর্তন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ঠিক তখন ওই কুরাইশরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে এসে পড়ে এবং তাদের নিজেদের দাসত্ব মেনে নেয়। ফুজাইল বিন ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমার দ্বারা আল্লাহর অবাধ্যতা হয়েছে, আমি এই অবাধ্যতার প্রভাব নিজেদের অধীনস্থদের মাঝে দেখেছি। যখনই আমি আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক রেখেছি, তখনই আমার আত্মীয় স্বজনরা আমাকে অনেক বেশি ভালোবাসতো। যেমন এটার পার্শ্ববর্তী ক্রিয়া আছে, আমরা আল্লাহ তাআলার অবাধ্য হলে আল্লাহ তাআলা এটার মাঝে বুঝিয়ে দেন যে বান্দা, তুমি যদি আমি আল্লাহ তাআলাকে সেজদা দাও, আমি আল্লাহ তাআলার কাছে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে এনে দেব। পুরো দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে যদি তুমি আমাকে ভালোবাসো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক গড়ার তৌফিক দান করুক। আমিন।